নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এদিন 21শে জুলাইয়ের তৃণমূলের যে শহীদ দিবস পালন, সেই শহীদ দিবস পালনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হাজির ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন রাজনীতি থেকে বিরতি নেওয়ার পর তিনি হাজির হয়েছিলেন। হাজির হয়ে জোর গলায় বক্তৃতাও করলেন, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই মঞ্চে দেখেও অখিলেশ যাদব একেবারে বেমালুম ভুলে গেলেন। অখিলেশ যাদব একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্যে একবারের জন্যও কিন্তু উচ্চারণ করলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের যে লড়াই, সেই লড়াইয়ের কিন্তু এতটুকু কৃতিত্ব এদিন অখিলেশ যাদব দিলেন না। বন্ধুরা, আপনারা জানেন যে এদিন 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অখিলেশ যাদব এদিন কলকাতায় ছুটেও এসেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21শে জুলাইয়ের মঞ্চে উঠেছিলেন। কিন্তু সেই অখিলেশ যাদবকে তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় গলায় গলবস্ত্র দিয়ে সাদর আমন্ত্রণ জানালেও অখিলেশ যাদব কিন্তু তার যে ভাষণ, সেই ভাষণে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করলেন না। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে, অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে তাহলে কি অখিলেশ যাদব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে ভুলে গেলেন, নাকি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে চেনেনই না? কথা হচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং এই যে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি, সেই পার্টির সঙ্গে তৃণমূলের যে জাতীয় স্তরের সমঝোতা, সেই সমঝোতার একটা বড় কারিগর তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি একেবারে অখিলেশ যাদব ভুলে গেলেন? বন্ধুরা, এদিন অখিলেশ যাদব তৃণমূলের কর্মী সমর্থকদের অনেক বাহবা দিয়েছেন। তৃণমূলের এই যে শহীদ দিবস, সেই শহীদ দিবসে তৃণমূলের কর্মী সমর্থকদের প্রশংসা করতে গিয়ে এটাও বলেছেন যে তৃণমূলের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রাণ দেওয়ার অনেকেই রয়েছেন, আর তৃণমূল নেত্রী যেভাবে একা একা লড়াই করছেন, সেই লড়াইয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা যেভাবে সাথ দিচ্ছেন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন, যার ফলে কিন্তু তৃণমূলের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু সেই ভবিষ্যৎ উজ্জ্বলে একবারও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অখিলেশ যাদব নিলেন না, বরং তার বদলে কোথাও যেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখলেন। অথচ তৃণমূলের নেতারাই বলেন যে মমতা হচ্ছেন তৃণমূলের ভিত, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তৃণমূলের ভবিষ্যৎ। তো সেই তৃণমূলের ভবিষ্যতের কথাই কিন্তু এদিন অখিলেশ যাদবকে ভুলে যেতে দেখা গেল, আর তার বদলে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় প্রশংসায় ভরিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কর্মী সমর্থকদের প্রশংসায় ভরাতে গিয়ে তিনি কি বললেন, বন্ধুরা ছোট্ট করে দেখুন। मैं सबसे पहले आपकी सबसे लोकप्रिय और यहां की मुख्यमंत्री, जिनके बुलाने पर मैं आपसे मिल पा रहा हूं, मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी दीदी जी, और मैं देख रहा हूं कि मंच पर बहुत बड़ी संख्या में सभी टीएमसी पार्टी के नेता और यहां के बंगाल के बहुत ही प्रतिष्ठित अपने अपने क्षेत्र के सभी महान विभूति जो बैठे हैं मंच पर, यहां पर दूर तक मैं देख रहा हूं दीदी की पार्टी के, टीएमसी के सभी हमारे कार्यकर्ता, नेता, माताएं, बहनें, पत्रकार साथियों, मैं सबसे पहले आपके मुख्यमंत्री जी का बहुत बहुत धन्यवाद और आभार प्रकट करना चाहता हूं कि उन्होंने अपने इस कार्यक्रम में मुझे आने का मौका दिया है। मैं जब से एयरपोर्ट से चला हूं, मैं लगातार कार्यकर्ता और नेताओं को देख रहा हूं मैं, और जब मैं घर से मिलकर के निकल करके आया हूं, मैं देख रहा था कि दीदी अपने कार्यकर्ताओं को देख करके जितना खुश हो करके और जिस भाव से उनसे मिलने की कोशिश कर रहे थे, ये जो लगाव है, जो रिश्ता है एक नेता और कार्यकर्ता का,
यही दल को मजबूत बनाने का काम करता है, क्योंकि आज हम दुखी मन से भी और एक जो हमारे बीच के कार्यकर्ता जो हमारे बीच में नहीं रहे, वर्कर्स जो शहीद हुए, उनको हम याद कर रहे हैं। मैं कहना चाहता हूं कि जुल्म की खिलाफत में जो जान दांव पर लगाते हैं वो इतिहास में शहीदों की तरह याद किए जाते हैं। पिछले चुनाव में मुझे याद है जब दीदी संघर्ष कर रही थी, आदरणीय ममता दीदी के लिए मैंने 2 लाइनें कही थी। जब वो असली लड़ाई में थी, पैर में चोट थी, वो चल नहीं पा रही थी, उसके बावजूद भी वो चुनाव प्रचार में थी। और उस समय हम लोगों ने देखा और यही कहा था कि एक अकेली लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। जब दीदी को हम लोगों ने देखा था कि पैर में प्लास्टर बांध करके वो अपने कार्यकर्ताओं के लिए और सरकार बनाने के लिए आपसे आह्वान कर रही थी, उस समय जो वो लाइनें थीं वो उस समय भी महत्व रखती थीं। और आज जब मैं इतने बड़े कार्यकर्ताओं के बीच में आया हूं तो मैं उन लाइनों को दोबारा कहता हूं कि एक अकेले लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। उस समय भी हमारा मतलब ये नहीं था कि दीदी अकेले लड़ रही हैं, तब भी हमारा मतलब यही था कि दीदी अपने कार्यकर्ताओं के साथ जान हथेली पर लेकर के एक होकर के लड़ रही हैं। ऐसे कम नेता होते हैं जो अपनी जान हथेली पर रख करके लड़ते हों और उनका साथ इतनी बड़ी संख्या में लोगों ने देने का काम किया है। বন্ধুরা, আপনারা শুনলেন অখিলেশ যাদব কিন্তু যা কৃতিত্ব দেওয়ার, তৃণমূলের লড়াইয়ের যা কৃতিত্ব দেওয়ার সবটাই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কর্মী সমর্থকদের দিয়ে দিলেন। কিন্তু এই যে তৃণমূলের লড়াই, সেই লড়াইয়ের তো একটা বড় সেনাপতি, একজন বড় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা সে পঞ্চায়েত ভোটই বলুন কিংবা এবারের বিধানসভা ভোটের নির্বাচন, এই 2 নির্বাচনের ক্ষেত্রেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় রণকৌশলীর ভূমিকা নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বড় ভরসার পাত্র হয়ে দেখা দিয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু এদিন তার বক্তব্যে এই যে লোকসভা ভোটে তৃণমূলের এত বড় জয়, সেই জয়ের পেছনে তার যে সেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি, সেই কর্মসূচির কথাও কিন্তু আকারে ইঙ্গিতে নিয়ে এসছেন। তিনি বলেছেন যে মানুষের চোখের ভাষা তিনি বুঝতে পারেন, মুখের ভাষা তিনি বুঝতে পারেন। আর নবজোয়ার যখন তিনি করেছিলেন তখনই তিনি মানুষের চোখ মুখ দেখে বুঝে গিয়েছিলেন যে তৃণমূলের আরও ভালো ফল করার সময় এসেছে আর বিরোধীদের আরও দুর্দিন আসতে চলেছে। কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট, এই যে কৃতিত্ব, এই কৃতিত্বের কথা অখিলেশ যাদবের মুখে একবারও এলো না। একবারও কিন্তু অখিলেশ যাদব এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কৃতিত্ব, সেই কৃতিত্বের কথা কিন্তু তুললেন না। তিনি বারবার তৃণমূলের কর্মী সমর্থকদের কথা বললেন, এমনকি শহীদদের কথা বললেন, তৃণমূলের ভবিষ্যতের কথাও কিন্তু তিনি তুললেন। সেখানেও কিন্তু তিনি একবারের জন্যও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামোচ্চারণ করলেন না। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে অখিলেশ যাদবের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে চলা, এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? এর পেছনে কি কোনো রণকৌশল রয়েছে? অথচ উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, অখিলেশ যাদবের জন্য তিনি প্রায় একেবারে বিগলিত হয়ে পড়েছেন। মঞ্চে উঠে তিনি নিজের থেকে তৃণমূল নেতাদের বলছেন যে অখিলেশ যাদবের নামেও স্লোগান দাও, অখিলেশ যাদবকে স্বাগত জানাও। এই কথা কিন্তু তিনি তৃণমূল নেতাদের বলছেন এবং অখিলেশ যাদবকে স্বাগত জানাতে গিয়ে কেন কম স্লোগান দেওয়া হচ্ছে সেটা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন একটু মেজাজ গরম করতে দেখা যায়। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে নিয়ে একেবারে উদ্বেল হয়ে পড়েছেন, উচ্ছ্বসিত হয়ে পড়েছেন, ঠিক তার উল্টো দিকে অখিলেশ যাদবও সারাক্ষণ দিদি দিদি করে গেলেন, মাঝখান থেকে বাদ পড়ে গেলেন তৃণমূলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অখিলেশ যাদবের এড়িয়ে চলা, এর পেছনে কি কোনো বার্তা তিনি দিতে চাইলেন? বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা এর উত্তরে যেটা বলছেন যে অখিলেশ যাদব ভালো মতোই জানেন যে তৃণমূল মানে কি।
তৃণমূলে আসল নেতাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এখনো তৃণমূলের মধ্যে সেইরকম নেতা হয়ে উঠতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তিনি বিকল্প হয়ে উঠতে পারেননি, এটা অখিলেশ যাদব ভালোই বোঝেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবেও তো রেকর্ডটা খুব একটা ভালো নয়। এই বাংলায় তৃণমূল ভালো ফল করলেও তৃণমূল কিন্তু বাংলার বাইরে এখনো পর্যন্ত ভালো ফল করতে পারেনি। এমনকি এবারের লোকসভা ভোটেও উত্তরপ্রদেশে অখিলেশ যাদব তৃণমূলকে একটি আসন ছেড়ে দিয়েছিল, সেই আসনও কিন্তু তৃণমূল জিততে পারেনি, বরং অখিলেশের হাত থেকে সেই আসন চলে গিয়েছে বিজেপির হাতে। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অখিলেশ যাদব রাজনীতির ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌড়টা জানেন, তার ক্ষমতাটা কিন্তু জানেন। আর সেই কারণেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি তার সমকক্ষ মনে করছেন না, তিনি ততটা গুরুত্ব দিতে চাইছেন না। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটা কথা বলছেন যে এই যে তৃণমূলের শহীদ দিবস, যে শহীদ দিবস কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব কংগ্রেসে থাকার সময় হয়েছিল, সেই সময়ের যে বামফ্রন্ট সরকার ছিল, সেই সরকারে কিন্তু এই সমাজবাদী পার্টির কিন্তু একজন মন্ত্রী ছিলেন। আর সেই মন্ত্রী অর্থাৎ সেই সময়ের বুদ্ধ ভট্টাচার্য, জ্যোতি বসুদের আমলের সেই সময়ের পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী কিরণময় নন্দও কিন্তু এদিন শহীদ মঞ্চে হাজির ছিলেন। অর্থাৎ যে সরকারের আমলে এই 21শে জুলাইয়ের ঘটনা ঘটেছিল, সেই সরকারেরই কিন্তু একজন মন্ত্রী এদিন মমতার শহীদ মঞ্চে বসেছিলেন, এবং সেই মন্ত্রী সমাজবাদী পার্টিরই কিন্তু ছিলেন। যদিও অনেকে বলবেন যে সেই সময় মুলায়ম যাদব সমাজবাদী পার্টির প্রধান ছিলেন, আর এখন তার ছেলে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির প্রধান। কিন্তু যে অখিলেশ যাদবের মুখে এদিন 21শে জুলাইয়ের শহীদদের এত শ্রদ্ধা করতে দেখা গেল, এত প্রশংসা করতে দেখা গেল, সেই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নেতাই কিন্তু সেই বাম সরকারের আমলে বাম সরকারে মন্ত্রী ছিল, এবং সেই মন্ত্রী রাজনীতির খেলা দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চে কিন্তু হাজির ছিলেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।